গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা, আর কদিন ধরে আমার বরের একদমই কাজ হচ্ছিল না, কিন্তু কিছুই করার নেই, সব কিছু আবহাওয়ার উপরেই এখন। আর তাছাড়া এখন বৃষ্টিকাল পড়েই গেছে, এখন কাজ বাজ যা যা বাইরের কাজ রয়েছে সব প্রায় বন্ধই থাকে। আর তাই জন্য সোজা চলে গেছো এখন বাজারে। আর প্রচণ্ড অসুবিধা হয়, যেহেতু আমরা গরিব শরীব মানুষ বন্ধুরা, তোমরা ভিডিওর মাধ্যমে অনেকটাই বুঝতে পারো। অনেক কিছুই নেই আমাদের, আলমারি নেই একটা ফ্রিজ নেই, একটা টিভি, কিছু না, সব যা হবে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে। তো বন্ধুরা, তো তোমরা অবশ্যই করে সাপোর্ট করো এই গরিব ভিখারি বন্ধুটাকে। অবশ্যই বাবার কি থাকলো না থাকলো সেটা নিয়ে আমি কেয়ার করি না, ডোন্ট কেয়ার। আমি লাইফে কি করলাম সেটাই বেশি কেয়ার করি। তো তোমরাও কি আমার সাথে এই কথাটা একমত? অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি এখন সবজি কাটছি, আর এখন বাজে 9:30। আর সকালে ব্রেকফাস্টে ছিল আজকে আলু মাখার পান্তা। আজকের পান্তা খেলাম, প্রায় দিন পান্তা খাই, খুব কম হচ্ছে দু একদিন অন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছা করলে সেটাই খাই। তবে ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। আমার ভাগ্যে লেখা আছে আমি সারা জীবন পান্তা খাবো, পান্তাই খাচ্ছি। তবে পান্তা কিন্তু অনেকেই খেয়ে বেঁচে আছে অলরেডি, আমি কিন্তু বলে নয়, অনেকে শুনে আবার হাসাহাসিও করে, কিন্তু আই অ্যাম ডোন্ট কেয়ার। যাই হোক, আমি আমার মতনই জীবন যাপন করি। তারপর সোজা চলে আসছি এখন রাস্তার দিকে, কারণ আমার মেয়ে খবর দিল যে বাবা আসছে। তো দেখো, সাইকেল করে সোজা চলে এসছে। আর কী বাজার করেছে আজকে তোমরা দেখতেই পাচ্ছ। স্পিন মপ কিনে নিয়ে এসেছে একটা, আর এটা আমার হঠাৎ করে নিয়ে আসা হয়েছে কদিন ধরে, 1 বছর প্রায় হয়ে গেছে আমরা এখানে এসেছি কলকাতাতে নতুন। তবে সেই কারণে 1 বছর ধরে আমি টানা হাতেই ঘর মুছতাম, যেরকম কাপড় দিয়ে ঘর মোছে আর কি। যেহেতু আমি একজন হাউস ওয়াইফ হয়ে তোমাদের ভিডিও শেয়ার করি বন্ধুরা, কথায় কিন্তু মিস্টেক হতেই আছে, তো তোমরা সব কিছু মানিয়ে নিও। তারপরে দেখো, আমার বর একটু হেল্প করে দিচ্ছে আমাকে কাজে, আর স্পিন মপটা দিয়ে ও আগেই ফার্স্ট টাইম শুরু করে দিয়েছে। আর তোমাদের একটা গল্প করি, কারণ আজকে আমার স্পিন মপটা হঠাৎ কেনার কারণ কি, কারণ আমার 4 থেকে 5 দিন আগে আমার না পুরো কোমরের নিচ থেকে একদম নিতম্ব ধরে পায়ের সাইডটা পুরো এক সাইড অবশ হয়ে যাওয়ার মতো একটা যন্ত্রণা হচ্ছিল। তারপর ও অ্যাট লাস্ট ঢাকুরিয়াতে গিয়েছিল, আমাদের যেটা হোম ডক্টর, আমাদের ফ্যামিলির সবাইকে দেখানো হয়, সবাইকে ওনার কাছে দেখানো হয়। তবে উনি খুব ভালো একটা হোমিওপ্যাথি সার্জেন্ট। তো তোমরা সার্জেন্ট বললাম, ডক্টর, যেহেতু এলোপ্যাথি ডাক্তারের সার্জেন্ট বলা হয়, তবে হোমিওপ্যাথি ডাক্তার উনি একদম জগৎ সেরা বলতে গেলে, ভগবানের তুল্য যারা বলে। একদম অসুস্থ মরে যাওয়া রুগীকেও উনি বাঁচাতে পারেন। তো আমাকে উনি ওষুধ দিয়েছিলেন বন্ধুরা, আর সেই ওষুধ খাচ্ছি এখনও। কালকে নিয়ে এসেছে ও সন্ধ্যেবেলাতে ঢাকুরিয়াতে গিয়ে। আর সেই কারণে আমি এখন ওনার নির্দেশ মতোই চলছি। উনি যা যা স্টেপ ফলো করতে বলেছেন, উনি বললেন একটু স্পিন মপ দিয়ে ঘর মোছার কাজ করতে, কারণ ওটাতে সাইটিকার প্রবলেম অনেকটাই বেড়ে যায়। আর আমার হয়েছে সাইটিকাল প্রবলেমে যে নার্ভগুলো অকেজো হয়ে যায় না, সেরকম একটা অবস্থা আমার। যেরকম কেন হলো বন্ধুরা আমি সত্যিই জানি না, হয়তো আগের জন্মে কোনো না কোনো পাপের সাথে জড়িয়েছিলাম অনেকে, যেটা হচ্ছে প্রাপ্য ধারণা। এটা আগেও বলতে লোকে, আর এখনও বলে, আর আমি এখনও বলছি তোমাদের সাথে। এই কারণে আমি স্পিন মপ দিয়েই এখন কটা দিন ইউজ করব। তবে তোমরা হয়তো বুঝতেই পারছো যারা যারা এরকম পেশেন্ট রয়েছো। তারপর দেখতেই পেলে মেঘের অবস্থা, প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, আর আমি এখন বেরিয়ে পড়ছি গড়িয়াতে, আর মামার বাড়ি যাচ্ছি আজকের। আর এখন একটু সুস্থ আছি, দেখো গড়িয়া স্টেশনে অলরেডি চলে এসেছি, আর ওরা দুজন আসছে পিছনে, আর আমি এখন সামনে। আমি যতদিন না একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনছি তোমাদের সঙ্গে রোডে ব্লগ ভিডিও, পাবলিক ব্লগ ভিডিও দিতে পারছি না, তবে ওটা অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি কেনাটা। বন্ধুরা, এখন চলে এসেছি পুরো মিষ্টির দোকানে। এটা গড়িয়া স্টেশনের আপ্যায়ন একটা মিষ্টির দোকান, খুব সুন্দর এখানে মিষ্টি বানানো হয়। যেমন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম একটা করে বিখ্যাত দোকান রয়েছে, যেখানে সুন্দর সুস্বাদুভাবে দোকান সব কিছু তৈরি হয় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে টেস্ট, যেমন যেখানে রুচিবোধ হয় সেখানেই মানুষের বেশি ভিড় হয়। কিন্তু এর মধ্যে প্রচণ্ড মাছি ছিল, কিন্তু আমরা এই মিষ্টিগুলো একদমই নিচ্ছিলাম না। আমরা ভাবছিলাম যে গজা নেবো, তো অলরেডি গজা নিয়ে মামার বাড়ি থেকে আবারও ব্যাক করলাম বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছ ট্রেনে, আর এটা ডাউন ট্রেন ক্যানিংয়ে এখন রয়েছি, আর আমি একটু সিটই পাইনি,
চারদিকে দেখো সবাই বসে আছে, আর আমার মেয়ের বাবা একটা সিট চেয়েছিল পিছনে, সেটা ওদের পাঠিয়ে দিলাম, কারণ ওরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আর মেয়েকে নিয়ে তো অসম্ভব ব্যাপার, বুঝতেই পারছো, বাচ্চা নিয়েই তো। এই কারণে অবশ্যই চলে এলাম এখন পিয়ালি স্টেশনে। আর পিয়ালি স্টেশনে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কোলাহল, যেন সোনারপুরের থেকেও ডবল লোক জ্যাম হয়ে যায় এখানে। আর এখন চলে যাচ্ছি মেলার দিকে, তো তোমরা দেখতে থাকো, ভালো একটা প্রোগ্রাম হচ্ছে অর্কেস্ট্রা টাইপের। তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, প্রোগ্রাম দিয়ে শেষ করব। কেমন লাগলো জানিও। আর এখনও শুরু হয়নি, দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর লোক, প্রচুর। তবে আমরা তো সিটই পাইনি, সবার লাস্টে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। তো দেখতে থাকো বন্ধুরা কেমন হয়েছে। সেই যে তোমার তুমি আছো সেই